বলছেন বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন না রূপ তো নিজেও কষ্ট পাচ্ছে, ও কাঁদছে। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। চোখ খোলো না। কেন করলে এটা? কেন করলে? আমার জন্য যদি তুমি চোখ না খোলো তাহলে আমার কি হবে বলো তো? আমি যে তোমাকে ছাড়া এক পাও এগোতে পারবো না। খোলো না চোখ, কথা বলো আমার সাথে, কথা বলো। আমি 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 ডাকছি তো তোমায়, কথা বলো একবার, কথা। আমি ব্যাচ সর্দার, কিরাতের ছেলে। আমরা সৎভাবে সৎ পথে শিকার করে নিজেদের খাবার জোগাড় করি। আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমার শেষ নিঃশ্বাস পড়ার আগে আমি কিছুতেই রাজকন্যার শ্বাস প্রশ্বাস বন্ধ হতে দেব না, কথা দিচ্ছে। রাজকুমারী, আপনি ঠিক আছেন তো? আপনার যদি কিছু হয়ে যেত তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তুমি ঠিক আছো? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো? হ্যাঁ, দেখো তো, তুমি ঠিক আছো? মা আসলে চন্ডী মা, তোমার অশেষ কৃপা মা। ও ঠিক আছে, ও সাড়া দিয়েছে আমার ডাকে, ও ঠিক আছে। দেবদত্ত, আমি ভেবেছিলাম আমি আমার সব থেকে প্রিয় বন্ধুটাকে হারিয়ে ফেলেছি। দেবদত্ত, ওই দিকে কোথায় তাকিয়ে আছেন? ওহ, আপনার প্রিয় বন্ধুকে আমার সুখে ঠিক সামলে নেবে। ওদিকে কোথায় যাচ্ছিলেন আপনি? আপনাকে এখন আমার সাথে যেতে হবে। যত নষ্টের গোড়ায় পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করেই ছাড়বো আমি। আসুন আসুন। অতীত ভুলে গেলে জটিলা? ভবিতব্যের নির্দেশে রূপমতী সেই কালো পাথরের জঙ্গলে পৌঁছে গেছে, যেখানে বহুকাল আগে মহারাজ বিক্রমদেব ছিলেন। সেই কালো পাথরের জঙ্গল, সেদিন ঠিক কি হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে জটিলা?